कल सच में आया हूँ। मेरे को पकड़ लिए थे मिलिट्री वाले लोग। मेरे को यहाँ पे बेच दिए उन लोग, बंगाली समझ। You are Indian? हाँ, Indian? मेरे को यहाँ पे बेच दिए। बोलता वहाँ पे रहना, यहाँ पे आना नहीं। কি বলছো? ও বলতেছে যে ওরে ওখান দিয়ে বিজেপি ধরছে ধরে আর কইছে বাংলাদেশ পাঠাইছে আর কইছে যে তুই বাংলাদেশি, তুই ইন্ডিয়ার আসিনি, এটা বলে গেছে নাকি ওরে, এটা বলতেছে। আমি বেঙ্গালুরুতে ছিলাম, ওখান দিয়ে শহরে বাঙালিকে ভাগাই দিচ্ছিল। ওখান দিয়ে আমি আর্মি ক্যাম্পে স্যারেন্ডার করছি যে স্যার আমি বাঙালি, আমার দেশে পাঠাই দেন। ঠিক আছে, তারপর তারা নিজেই আমার 15 দিন ক্যাম্পেই রাখছে, আমাদের 1 টাকাও নাই, ওখানে রয়েছে 15-16 দিন ক্যাম্পে। তারপর ক্যাম্পে দিয়ে আমারে ওখানে পাঠাই যে পুলিশের গাড়িতে করে পাঠাই আর বর্ডারের পাশে এনে সাইডে দেশে কোন border-এ? তারা চলে যায় বেনাপুল বর্ডারে। বেনাপোল বর্ডারে? বেনাপুল নাই, যে কি নাম হয়েছে না, বেনিপুল বর্ডার, ওখান দিয়ে সাইডে দিয়েছে যে তোরা চলে যেত ওদের ওখানে। কটার সময়? রাত 3টের সময়। এখান তো পার হয়েছে কখন? এখান দিয়ে পার হয়েছি 3টের সময়। আমি বিজিবি দেখে নাই? না, 1 বছর আমার হাজবেন্ডটা কাজ করছে, জোরে জোরে বলেন। মানে আমার হাজবেন্ডটা কাজ করছে বাংলাদেশি রাখতেছে না থেকে আমরা ইন্ডিয়া থেকে আইয়া করছি, কিভাবে পার হলেন? মানে বর্ডার সাইড দিয়ে পার হয়েছে। টাকা পয়সা দিয়ে পার হয়েছেন? না বিজিবি দেখে নাই? না, তো আমাকে মানে যে বর্ডারে পার করবে ওখান থেকে আমি দিল্লিতে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, এখন যাবো বাড়িতে চাঁদপুর। বাড়ি কোথায়? চাঁদপুর, কোন থানা? হাজুগঞ্জ। হাজীগঞ্জ। কত বছর ছিলেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে ছোটবেলা থেকে ছিলাম। ছোটবেলা থেকেই? ওই দেশের হয় নাই, কার্ড হয় নাই? না, আজ সকাল 10টা 15 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে জীবনানন্দ বাস স্ট্যান্ডে একজন ভারতীয় সহ মোট 7 জন নারী পুরুষকে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। আমরা সেখানে আমার মোবাইল পার্টি পাঠাই এবং থানাতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানা যায় যে একজন ভারতীয় আছে এবং 2 জন দালাল আছে। যে দালালগুলো এই লোকজনগুলোকে অবৈধ পথে ভারতে পাঠিয়েছিল এবং তারা ভারত থেকে আসতেছিল এবং সেই 5 জনকে 2 জন দালাল সহযোগিতা করেছে। আমরা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নিচ্ছি মামলা প্রক্রিয়াতে।